নমস্কার বন্ধুরা, যুবসাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। তোমাদের যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের জন্য খুশির খবর। তো তোমার টাকা যদি এখনো না ঢুকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, বড় খুশির আপডেট রয়েছে। এখনো পর্যন্ত তোমরা অনেকেই রয়েছো যারা অফলাইনে আবেদন করেছিলে, আবার অনেকেই রয়েছো যারা নিজের মোবাইল থেকে আবেদন করেছো বা সাইবার ক্যাফে থেকে গিয়ে আবেদন করেছো। তার মধ্যে কিন্তু তোমরা অনেকেই রয়েছো, আমাকে কমেন্ট করেছো, টেলিগ্রামে তোমরা অনেকে মেসেজ করেছো যে স্যার আমি প্রথম কিস্তির পেয়েছি, সেকেন্ড কিস্তির পাইনি। আবার অনেকে লিখেছো স্যার আমি কোনো কিস্তির টাকা পাইনি, আমরা কবে পাবো। তো যাদের টাকা ঢোকেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য খুশির খবর। তো তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আমি কিন্তু বেশ কিছু সূত্র মারফত খবর পেলাম যেখানে অর্থ দপ্তর থেকে প্রত্যেকটা ব্লক অফিসকে কিন্তু এই নির্দেশ দিয়েছে যাদের যুব সাথীর টাকা ঢোকেনি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ভোটের আগে তাদেরকে কিন্তু টাকাটা পাঠিয়ে দিতে হবে। তো আজকের কিন্তু ভোট, আজকের 23 তারিখ প্রথম দফার ভোটটা কিন্তু হচ্ছে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বন্ধুটা ইনি কিন্তু আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছে। 21 তারিখে কিন্তু সে টাকাটা পেয়েছে। তোমরা কিন্তু প্রুফ দেখতে পাচ্ছ। আরও বিভিন্ন প্রচুর স্ক্রিনশট কিন্তু আমার কাছে রয়েছে। তো টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। তো প্রথম দফার ভোটের মধ্যে যে সমস্ত ব্লক অফিসগুলো রয়েছে, সেই সমস্ত ব্লকের যে সমস্ত আবেদনকারীগুলো যারা রয়েছেন তাদেরকে কিন্তু টাকাটা পাঠানো হচ্ছে। এবং তোমরা সবাই জানো যে দ্বিতীয় দফার ভোটটা হবে 29 তারিখ। তো দ্বিতীয় দফার ভোটে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট রয়েছে সেই সমস্ত ব্লকে তাদেরকে কিন্তু 29 তারিখের আগেই টাকাটা ঢুকিয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর থেকে প্রত্যেকটা ব্লক অফিসকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এই যে আমরা সূত্রের মারফত যে খবরটা পেয়েছি এটা কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট না, আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত এই খবরটা আমরা পেয়েছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তো অবশ্যই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করো। দেখো, অনেক ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, মেসেজ ঢুকছে না, টাকা ঢুকে যাচ্ছে, মেসেজ ঢুকছে না। আবার এরকমও হয়েছে অনেক ক্যান্ডিডেট আমাকে কিন্তু মেসেজ করেছে, আবার এরকমও হয়েওছে যে আগেরবার যখন ট্রেজারির মাধ্যমে টাকাটা পাঠানো হয়েছিল তখন যে ব্যাংকে টাকাটা ঢুকেছিল প্রথম কিস্তির এবং দ্বিতীয় কিস্তির এবারের যখন টাকাটা পাঠানো হয়েছে, অনেক ক্ষেত্রে এমন হয়েছে আগের মাসের প্রথম কিস্তির যে টাকাটা ব্যাংকে ঢুকেছিল সেই টাকাটা কিন্তু দ্বিতীয় কিস্তিতে সেই ব্যাংকে ঢোকেনি, না ঢুকে আবার অন্য ব্যাংকে টাকাটা ঢুকেছে। তো দেখো, এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। ডিবিটি লিঙ্ক এবারে কিন্তু টাকাটা দিচ্ছে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু এবারে টাকাটা ঢুকছে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, দেখো ট্রেজারি এবং ডিবিটি লিঙ্ক দুটো কিন্তু অনেক ফারাক। ট্রেজারির মাধ্যমে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসির মাধ্যমে টাকা ঢোকে, এবং ডিবিটিটা কি হয়, তোমার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকেই কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা ঢুকবে। তো ব্যাপারটা বোঝাতে পারলাম কি, এইভাবে কিন্তু হচ্ছে। তো তুমি দেখো তোমার ডিবিটির সাথে কোন ব্যাংকের লিঙ্ক রয়েছে, বুঝতে পেরেছো, সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে। পরবর্তী সময় যখন আরও টাকাটা পাঠাবে সরকার থেকে সেই ডিবিটির মাধ্যমেই কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তোমরা এনপিসিআই এর ওয়েবসাইট থেকে গেলেই দেখতে পারবে। এবং এর সাথে সাথে যে খুশির খবরটা তোমরা দেখেছো, হয়তো আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জনসভা মঞ্চ থেকে পরিষ্কার বলেছেন যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি, আটকে রয়েছে, এবং যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে দ্বিতীয় কিস্তির ঢোকেনি, মোটামুটি যাদের টাকা ঢুকছে না তাদের কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। 4 মে কিন্তু তোমাদের ভোটের রেজাল্ট বেরোবে এবং 4 মে থেকে ঠিক তার 15 দিনের মধ্যে প্রত্যেক উপভোক্তাকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে, কোনো কিস্তির টাকাই কিন্তু ডিউ থাকবে না। তো তিনি কিন্তু বলেছিলেন, সেই ভিডিওটা আমার চ্যানেলে এখনও রয়েছে, পুরো লাইভ প্রুফ তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এই কিন্তু মেন ব্যাপার। তো তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমরা নিশ্চিন্ত হও, তোমাদের কিন্তু টাকা সবাইকে ঢুকিয়ে দেওয়া হবে, কারো টাকা বাদ যাবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু প্রত্যেকবারই বলছেন। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে তোমাদের উপকারে এসছে। তো তোমাদের যাদের টাকা ঢুকেছে বা যাদের টাকা ঢোকেনি প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমার লোকেশন
প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।